বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, যিনি নবীদের পাঠিয়েছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। আর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই সকল নবীর ওপর, যাদের জীবন কিয়ামত পর্যন্ত মানবতার জন্য পথনির্দেশ। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আজ আমরা যে কাহিনী শুনতে যাচ্ছি তা শুধু ইতিহাস নয়, তা শুধু অলৌকিক ঘটনা নয়, বরং এটি হতাশ মানুষের জন্য আশার আলো, পাপীর জন্য তওবার দরজা এবং আল্লাহর রহমতের এক জীবন্ত ঘোষণা। আজ আমরা শুনব হজরত ইউনুস আলাইহিসসালামের জীবন কাহিনীর প্রথম অধ্যায়। হজরত ইউনুস কে ছিলেন তিনি? হজরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের একজন সম্মানিত নবী। কুরআনে তাকে বলা হয়েছে জুন্নুন, অর্থাৎ মাছের অধিকারী। তার নাম শুধু ইতিহাসে নয়, কুরআনের পাতায় পাতায় অমর হয়ে আছে। আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছিলেন এক ভয়ঙ্কর অবাধ্য জাতির কাছে, নিনোয়া নগরীর অধিবাসীদের কাছে। নিনোয়া, গুনাহে ডুবে থাকা এক জনপদ। নিনোয়া ছিল আজকের ইরাক অঞ্চলের একটি বড় শহর। সেখানে বাস করত লক্ষ লক্ষ মানুষ। কিন্তু সমস্যা ছিল একটাই, তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। মূর্তিপূজা, জুলুম, ব্যভিচার, অহংকার, নবীর উপহাস, এই সব কিছু মিলিয়েই নিনোয়া হয়ে উঠেছিল একটি গুনাহে ডুবে থাকা জনপদ। ইউনুস আলাইহিসসালামের দাওয়াত। হজরত ইউনুস আলাইহিসসালাম দিনের পর দিন, রাতের পর রাত নিজের জাতিকে ডাকতেন, হে আমার জাতি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তোমরা তওবা করো, নইলে আল্লাহর আযাব আসবে। তিনি সহজ ভাষায় বোঝাতেন, তিনি কাঁদতেন, তিনি সতর্ক করতেন, কিন্তু জাতি কি করল? নবীর সাথে উপহাস। নিনোয়ার লোকেরা বলত, তুমি মিথ্যাবাদী, তুমি পাগল, যদি আযাব আসে আনো। নবীর কথা শুনে তারা হাসত, তারা তাচ্ছিল্য করত, তারা অবাধ্যতায় আরও শক্ত হতো। প্রিয় দর্শক, এটা শুধু ইউনুস আলাইহিসসালামের কম নয়, এটা সব যুগের সত্য প্রত্যাখ্যানকারীদের চিত্র। এক নবীর হৃদয় ভেঙে যায়, দিনের পর দিন দাওয়াত, কিন্তু কোনো ফল নেই। একসময় হজরত ইউনুস আলাইহিসসালামের হৃদয়ে মানবিক কষ্ট জমে উঠল। তিনি ভাবলেন, এরা আর কখনো ঈমান আনবে না। এবং এখানেই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সৃষ্টি হল, তাড়াহুড়া, মানবিক দুর্বলতা। হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ আসার আগেই নিজের জনপদ ছেড়ে বেরিয়ে পড়লেন। এটা ছিল ইচ্ছাকৃত অবাধ্যতা নয়, এটা ছিল একজন নবীর মানবিক দুর্বলতা। কুরআন এই বিষয়টি অত্যন্ত সম্মানজনক ভাষায় উল্লেখ করেছে। কুরআনের সতর্কবার্তা। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো জুন্নুনকে, যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল এবং মনে করেছিল যে আমি তাকে সংকটে ফেলব না। সূরা আল আম্বিয়া, অধ্যায় ৮৭। এই আয়াত আমাদের শেখায়, নবীরাও মানুষ, ভুল হলে আল্লাহ শিক্ষা দেন, কিন্তু অপমান করেন না। সমুদ্রের পথে যাত্রা। হজরত ইউনুস আলাইহিসসালাম একটি নৌকায় উঠে পড়লেন। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বাতাস ভয়ঙ্কর রূপ নিল, সমুদ্র উত্তাল হয়ে উঠল, নৌকা ডুবতে বসল। লটারি, আল্লাহর ফয়সালা। নৌকার লোকেরা বলল, নৌকা হালকা করতে হবে, একজনকে সমুদ্রে ফেলতে হবে। লটারি হল, একবার নয়, দুইবার নয়, তিনবার। তিনবারই নাম উঠল ইউনুস আলাইহিসসালাম। তিনি বুঝে গেলেন এটা আল্লাহর ফয়সালা। নিজেই সমুদ্রে ঝাঁপ। কোনো চিৎকার নয়, কোনো প্রতিবাদ নয়, একজন নবী নিজেই সমুদ্রে ঝাঁপ দিলেন। এখানেই শুরু হল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি অন্ধকারের মাঝেও আলো সৃষ্টি করেন, যিনি হতাশার গভীরতম গহ্বর থেকেও নিজের বান্দাকে তুলে আনেন। প্রিয় শ্রোতা ও দর্শক, আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে মনে হয়েছে চারদিক থেকে সব দরজা বন্ধ, যেখানে মনে হয়েছে আর কোনো রাস্তা নেই? আজকের এই কাহিনী সেই মানুষদের জন্য যারা অন্ধকারে বসে আলোর খোঁজ করছে। উত্তাল সমুদ্র ও এক নবীর আত্মসমর্পণ। হজরত ইউনুস আলাইহিসসালাম নিজেই উত্তাল সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। চারপাশে তখন ভয়ঙ্কর ঢেউ, কালো আকাশ, গভীর অন্ধকার। মানুষের চোখে এটি ছিল নিশ্চিত মৃত্যু, কিন্তু আল্লাহর চোখে এটি ছিল নতুন এক অধ্যায়ের সূচনা। আল্লাহর আদেশে মাছের আগমন।
যে মুহূর্তে ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের গভীরে ডুবে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তাআলা একটি বিশাল সামুদ্রিক মাছকে নির্দেশ দিলেন, আমার বান্দাকে গ্রহণ করো, কিন্তু তাকে ক্ষতি করো না। প্রিয় শ্রোতা, ভাবুন একবার, একটি মাছ যার কাজ মানুষকে গিলে ফেলা নয়, আজ সে আল্লাহর হুকুমে একজন নবীকে আশ্রয় দিচ্ছে। মাছের পেটে কিন্তু মৃত্যু নয়। মাছ হজরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল, কিন্তু হাড় ভাঙল না, চামড়া ছিঁড়ল না, রক্ত বের হল না। কারণ এটি শাস্তি নয়, এটি ছিল আল্লাহর বিশেষ হেফাজত। কোরআনে আল্লাহ বলেন, অতঃপর মাছ তাকে গ্রাস করল, যখন সে নিজেকে তিরস্কার করছিল। সূরা আস-সাফফাত ১৪২। ৩ স্তরের ভয়ঙ্কর অন্ধকার। প্রিয় দর্শক, এখন একটু কল্পনা করুন হজরত ইউনুস আলাইহিস সালাম কোথায় ছিলেন। ১. রাতের অন্ধকার, ২. গভীর সমুদ্রের অন্ধকার, ৩. মাছের পেটের অন্ধকার। এমন অন্ধকার যেখানে মানুষ শ্বাস নেওয়ার কথাও ভাবতে পারে না। কিন্তু ইউনুস আলাইহিস সালাম বেঁচে ছিলেন। কেন? কারণ যেখানে আল্লাহ চান সেখানেই জীবন সম্ভব। নিঃসঙ্গতায় আত্মসমালোচনা। এই ভয়াবহ অবস্থায় ইউনুস আলাইহিস সালাম কোনো অভিযোগ করলেন না। তিনি বলেননি যে, হে আল্লাহ, কেন আমার সাথে এমন হল? আমি তো তোমার নবী। না, বরং তিনি নিজেকে দোষ দিলেন। তিনি বুঝলেন যে আমি তাড়াহুড়ো করেছি, আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করিনি। এটাই হল নবীদের সবচেয়ে বড় সৌন্দর্য, নিজের ভুল স্বীকার করা। অন্ধকারে উচ্চারিত হল ইতিহাসের শ্রেষ্ঠ দোয়া। ঠিক তখনই মাছের পেটের গভীর অন্ধকারে উচ্চারিত হল এমন এক দোয়া যা আজও আকাশ কাঁপায়। হজরত ইউনুস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলা অর্থ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়ার ভেতরের শক্তি। এই দোয়ায় রয়েছে ৩টি শক্তিশালী স্বীকারোক্তি। ১. তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ, তুমি এক, তুমি ছাড়া কেউ নেই। ২. আল্লাহর পবিত্রতা, সুবহানাকা, হে আল্লাহ, তুমি সব দোষ থেকে মুক্ত। ৩. নিজের অপরাধ স্বীকার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজেই নিজের ওপর জুলুম করেছি। প্রিয় দর্শক, এই ৩টি জিনিস একসাথে হলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আল্লাহর দরবারে পরিচিত কণ্ঠস্বর। হাদিসে এসেছে, যখন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে বসে তসবিহ ও দোয়া পড়ছিলেন, ফেরেশতারা বললেন, হে আমাদের রব, আমরা তো এক পরিচিত কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। আল্লাহ বললেন, সে আমার বান্দা ইউনুস। ফেরেশতারা বললেন, সে কি সেই বান্দা যার আমল আমরা নিয়মিত আসমানে উঠতে দেখতাম? আল্লাহ বললেন, হ্যাঁ। তসবিহের কারণে নাজাত। এরপর আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিলেন, যদি সে তসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতো তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই থাকত। সূরা আস-সাফফাত ১৪৩-১৪৪। প্রিয় দর্শক, এটি শুধু ইউনুস আলাইহিস সালামের গল্প নয়, এটি আমাদের জন্য সতর্কবার্তা। জিকির মানুষকে বাঁচায়, তসবিহ বিপদ থেকে উদ্ধার করে। মুক্তির ফয়সালা। যখন আল্লাহ চাইলেন তখন সব কিছু এক মুহূর্তে বদলে গেল। আল্লাহ মাছকে হুকুম করলেন, আমার বান্দাকে তীরে নিক্ষেপ করো। মাছ কোনো প্রশ্ন করেনি, কোনো বিলম্ব করেনি। আল্লাহর আদেশ মান্য করে ইউনুস আলাইহিস সালামকে তীরে নিক্ষেপ করল, অন্ধকার থেকে আলোর পথে। যিনি ছিলেন অন্ধকারে, নিঃসঙ্গতায়, মৃত্যুর মুখে, তিনি এখন আলোয়, জীবিত, আল্লাহর রহমতে ঘেরা। এটাই হল আল্লাহর দয়ার বাস্তব প্রমাণ। আমাদের জন্য শিক্ষা। প্রিয় শ্রোতা, আজ যদি আপনি পাপের অন্ধকারে থাকেন, আপনি হতাশায় ডুবে থাকেন, আপনি মনে করেন আমার জন্য আর কিছু নেই, তাহলে মনে রাখবেন, মাছের পেট থেকেও আল্লাহ মানুষকে বের করে আনেন। এই দোয়া আজও জীবিত। আজও যদি আপনি এই দোয়াটি পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ শুনবেন, কারণ আল্লাহ বদলাননি, শুধু আমরা ভুলে যাই। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহের জন্য, যিনি বিপদে বান্দার হাত ধরে মুক্তির পথ দেখান, যিনি হতাশার গভীর অন্ধকার থেকে আশার আলো ফোটান। আর সালাত
ও দুরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত ইউনুস আলাইহিসসালামের উপর, যার জীবন আমাদের জন্য চিরন্তন শিক্ষা। মাছের পেট থেকে মুক্তি, আল্লাহর অসীম রহমত। প্রিয় দর্শক, আমরা আগের ভাগে দেখেছি কিভাবে হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে ছিলেন, অন্ধকারে দোয়া ও তাসবিহ পাঠ করছিলেন। আল্লাহ তাআলা সেই দোয়া শুনলেন। আল্লাহর নির্দেশে মাছ মুহূর্তের মধ্যে ইউনুস আলাইহিসসালামকে সামুদ্রিক তীরে নিক্ষেপ করল। কল্পনা করুন, একজন নবী অন্ধকার, নিঃসঙ্গতা, মৃত্যুর মুখের পরে আলোর আলো দেখলেন। এটাই হল আল্লাহর রহমতের চূড়ান্ত নিদর্শন। কুরআনে আল্লাহ বলেন, আর আমরা তাকে মাছের পেট থেকে উদ্ধার করলাম, তা ছিল দয়া ও শিক্ষা। সূরা আস-সাফফাতের ১৪৫। প্রিয় দর্শক, এখানেই আমরা দেখতে পাই আল্লাহর রহমত সর্বদা প্রত্যাশার চেয়ে বড়। লাউ গাছ আল্লাহর হেফাজত ও প্রশান্তি। মুক্তির পর হজরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন দুর্বল ও ক্লান্ত। সমুদ্রের জলে ভিজে খাদ্য ও পানীয়ের অভাবে তিনি ছিলেন অত্যন্ত দুর্বল। আল্লাহর কুদরতে একটি লাউ গাছ, শরবত গাছ উৎপন্ন হল। লাউ গাছের ছায়া তাকে আরাম দিল, গাছের পাতার নিচে বিশ্রাম নিলেন। এটি ছিল আল্লাহর রাস্তা ও হেফাজতের নিদর্শন। প্রিয় শ্রোতা, এই ছোট্ট গাছ দেখায় যেখানে আল্লাহ চান সেখানে সহজতম উপায়েই সাহায্য আসে। কওমের অবস্থা, আল্লাহর আজাবের ভয়। একই সময় নিনোয়ার লোকেরা লক্ষ্য করল অসাধারণ ঘটনা। সমুদ্র অদ্ভুতভাবে শান্ত, আকাশের অশনি চাপ কমল। হঠাৎ একটি আতঙ্ক তাদের মস্তিষ্কে ঢুকল। তারা বুঝতে পারল, যদি তাওবা না করেন আল্লাহর আজাব তাদের ধরবে। কওমের তাওবা আল্লাহর রহমতের উদাহরণ। নিনোয়ার কওম একত্রিত হয়ে আল্লাহর কাছে ফিরে এল। তাদের তাওবা ছিল হৃদয় থেকে, পূর্ণ অনুশোচনাসহ, পাপের স্বীকারোক্তিসহ। কুরআনে আল্লাহ বলেন, আমরা তাদের তাওবার কারণে তাদের ওপর আজাব ঝুঁকাননি। সূরা আল আম্বিয়ার ১৪২। প্রিয় দর্শক, এটি এমন এক শিক্ষা যেখানে জাতি দোয়া ও তাওবার মাধ্যমে আজাব থেকে রক্ষা পায়। হজরত ইউনুস আলাইহিসসালাম এবং তার দাওয়াত। হজরত ইউনুস আলাইহিসসালাম মুক্তির পর তৎক্ষণাৎ পুনরায় নিনোয়া কওমের কাছে ফিরে গেলেন। তার দাওয়াত ছিল আল্লাহর একত্ববাদ প্রচার, মানুষকে সরল ও ন্যায়বান জীবনযাপনে আহ্বান, পাপ থেকে বিরত থাকার উপদেশ। তিনি ধৈর্য সহকারে প্রতিদিন দাওয়াত চালিয়ে গেলেন। কওমের অধিকাংশ মানুষ আল্লাহর একত্ববাদ গ্রহণ করল। শিক্ষা, ধৈর্য, দোয়া ও আল্লাহর রহমত। প্রিয় দর্শক, হজরত ইউনুস আলাইহিসসালামের এই অধ্যায় আমাদের শেখায়, বিপদ ও ভুল থেকে সঠিক পথে ফিরে আসা সম্ভব। আল্লাহর দয়া সীমাহীন। জাতি যদি আন্তরিকভাবে তাওবা করে, আল্লাহর রহমত তাদের রক্ষা করে। ধৈর্য, প্রার্থনা সর্বদা সফল হয়। দোয়া ও তাওবার শক্তি। হজরত ইউনুস আলাইহিসসালাম আমাদের জন্য একটি দোয়া রেখে গেছেন, যা কেবল বিপদে নয় বরং জীবনের প্রতিটি সংকটেও সাহায্য করে। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র। আমি আমার নিজের ওপর অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন। প্রিয় দর্শক, যে ব্যক্তি এই দোয়া হৃদয় দিয়ে পাঠ করবে, আল্লাহ তাকে কখনো ব্যর্থ করবেন না। কওমের পুনরুদ্ধার। নিনোয়া কওমের উদাহরণ দেখায়, জাতি যদি আন্তরিকভাবে দোয়া ও তাওবা করে, তারা পাপ থেকে বিরত থাকে, তারা নবীর দাওয়াত গ্রহণ করে, তাহলে আল্লাহ তাদের দয়া ও রহমতে বাঁচান। এটি একমাত্র উদাহরণ যেখানে কওম আজাবের আগেই বাঁচানো হয়েছে। শিক্ষণীয় দিক। প্রিয় দর্শক, হজরত ইউনুস আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, তাড়াহুড়ো নয়, ধৈর্য সবচেয়ে বড় শক্তি। নিজের ভুল স্বীকার করা মুক্তির প্রথম ধাপ। বিপদে দোয়া ও জিকির মানুষের নাজাতের মাধ্যম। আল্লাহর রহমত প্রত্যাশার চেয়ে বেশি। বাস্তব জীবনের প্রয়োগ। আজকের মানুষের জন্য এই গল্পের শিক্ষা, আমরা যদি বিপদে বা সংকটে থাকি, আল্লাহর দিকে ফিরে আসব। আমাদের উচিত তাওবা ও দোয়ার মাধ্যমে মুক্তি খোঁজা। ধৈর্য, ধ্যান ও নৈতিক জীবন আমাদের নাজাতের পথ। আল্লাহর রহমতের ওপর সর্বদা ভরসা রাখতে হবে। প্রিয় দর্শক, এই গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য শিক্ষণীয়। হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে বেঁচে এলেন। তিনি লাউ গাছের ছায়ায় প্রাণ ফিরে পেলেন। তার কওম তাওবা করে আল্লাহর রহমতে বেঁচে গেল। আমরা এই দোয়া ও শিক্ষা থেকে অনুপ্রেরণা নিতে পারি।
অন্ধকার যত গভীর হোক আল্লাহর রহমতের আলো সব সময় আছে। ধৈর্য, দোয়া ও তাওবা আমাদের উদ্ধার করে। হজরত ইউনুস আলাইহিসালামের শেষ জীবন। মাছের পেট থেকে মুক্তি পাওয়ার পর হজরত ইউনুস আলাইহিসালাম পুনরায় নিনওয়া কওমের কাছে ফিরে আসলেন। তার দাওয়াত ছিল আল্লাহর একত্ববাদ প্রচার, মানুষের নৈতিক উন্নতি, সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা। প্রিয় দর্শক, একজন নবী সবসময়ই ধৈর্যশীল। তিনি কখনো হতাশ হননি, কখনো তুচ্ছ করেছেন না। যখন কওম ঈমান আনল, তিনি তাদেরকে নৈতিক ও ধর্মীয় জীবনযাপনের নির্দেশ দিলেন। এভাবে তিনি সম্পূর্ণ জীবন উৎসর্গ করলেন দাওয়াত ও আল্লাহর উদ্দেশ্যে। মৃত্যু, আল্লাহর পরিকল্পনা ও বরকত। হজরত ইউনুস আলাইহিসালাম শান্তিপূর্ণভাবে দুনিয়ায় জীবন শেষ করলেন। কেউ কষ্ট দেয়নি, কেউ বিদ্বেষ দেখায়নি। কুরআন বা হাদিসে স্পষ্ট উল্লেখ নেই মৃত্যুর সঠিক দিন বা সময়, কিন্তু জানা যায় তিনি নির্ভয়ে ও আল্লাহর সন্তুষ্টিতে পৃথিবী ত্যাগ করেছিলেন। এটি আমাদের শেখায় নবীর জীবনের শেষ মুহূর্তও ছিল শান্তি, কারণ আল্লাহর প্রতি আস্থা ও দোয়া অব্যাহত ছিল। হজরত ইউনুস আলাইহিসালামের শিক্ষা। হজরত ইউনুস আলাইহিসালামের জীবন আমাদের জন্য বহু শিক্ষা রেখে গেছে। প্রিয় দর্শক, এরা হল প্রধান শিক্ষা। ১. ধৈর্য ও স্থিরতা। হজরত ইউনুস আলাইহিসালাম কওমকে ডাকছিলেন বহু বছর ধরে। প্রথমে তারা বিশ্বাস করল না, তাদের অবাধ্য আচরণ অব্যাহত থাকল। কিন্তু নবী ধৈর্য হারাননি। এই ধৈর্য আমাদের শেখায় বিপদে হাল ছাড়া উচিত নয়। দীর্ঘ সময় ধরে সঠিক পথের প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহর রহমত ধৈর্যশীল বান্দার জন্য প্রস্তুত থাকে। ২. তওবা ও দোয়ার শক্তি। মাছের পেটে অবস্থানের সময় হজরত ইউনুস আলাইহিসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি আমার নিজের ওপর অন্যায় করেছি। এই দোয়া কেবল ইউনুস আলাইহিসালামের মুক্তির পথ নয়, এটি আমাদের শেখায় বিপদে দোয়া ও তওবা বান্দাকে রক্ষা করে। সত্যিকারের অনুশোচনা আল্লাহর কাছে পৌঁছায়। কোনো পরিস্থিতিতেই আল্লাহর দরজা বন্ধ হয় না। ৩. মানবিক দুর্বলতা ও স্বীকারোক্তি। নবীও মানুষ, উনি সমুদ্র ত্যাগ করার আগে কিছুটা তাড়াহুড়ো করেছিলেন, কিন্তু তিনি স্বীকার করলেন এবং আল্লাহর কাছে ফিরে গেলেন। এটি আমাদের শেখায় ভুল করা মানবিক, ভুল স্বীকার করা সাহস ও শিক্ষা। আল্লাহ সর্বদা তাদের মাফ করেন যারা আন্তরিক। ৪. জাতি ও সমাজের জন্য উদাহরণ। নিনওয়া কওমের উদাহরণ প্রমাণ করে যদি জাতি আন্তরিকভাবে তওবা করে, তারা নবীর দাওয়াত গ্রহণ করে, তারা ন্যায় ও নৈতিকতা অনুসরণ করে, তাহলে আল্লাহ তাদের দয়া ও রহমতে বাঁচান। এই শিক্ষা আজকের সমাজেও প্রযোজ্য। আধুনিক জীবনে হজরত ইউনুস আলাইহিসালামের প্রাসঙ্গিকতা। প্রিয় দর্শক, আজকের মানুষ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। মানসিক চাপ, পেশাগত সমস্যার চাপ, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক জুলুম ও অবিচার। এই পরিস্থিতিতে হজরত ইউনুস আলাইহিসালামের জীবন আমাদের জন্য আলো। কিভাবে প্রয়োগ করা যায়? ১. বিপদে ধৈর্য ধরুন। ২. আল্লাহর কাছে দোয়া করুন। ৩. নিজের ভুল স্বীকার করুন। ৪. তওবা করুন এবং নৈতিক জীবনযাপন করুন। প্রিয় দর্শক, এই জীবনধারা শুধু ব্যক্তিগত মুক্তি দেয় না, সমাজকেও ন্যায় ও শান্তিতে পরিপূর্ণ করে। দোয়া ও আল্লাহর রহমত। আজও যদি আমরা হজরত ইউনুস আলাইহিসালামের দোয়া পড়ি, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তা গ্রহণ করবেন। কারণ এটি কেবল এক নবীর দোয়া নয়, এটি সকল বান্দার নাজাতের দোয়া। হজরত ইউনুস আলাইহিসালামের জীবন থেকে চিরন্তন শিক্ষা। প্রিয় দর্শক, আমাদের শেখার বিষয়গুলো হল: ১. আল্লাহর রহমত সর্বদা আছে, কখনো নিঃসঙ্গ নয়। ২. ধৈর্য, তওবা ও দোয়া বান্দাকে উদ্ধার করে। ৩. ভুল স্বীকার করা আত্মিক মুক্তির প্রথম ধাপ। ৪. সমাজ ও জাতির জন্য নবী দাওয়াতের গুরুত্ব অপরিসীম। ৫. মানুষের জীবনে আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুঁত। হজরত ইউনুস আলাইহিসালামের জীবন আমাদের শেখায় অন্ধকার যত গভীর হোক, আলোর আশ্বাস সব সময় আছে। বিপদে দোয়া ও তওবার মাধ্যমে মুক্তি সম্ভব। ধৈর্য, সততা এবং নৈতিকতা জীবনকে সাফল্যের পথে নিয়ে যায়। আল্লাহর রহমত সীমাহীন, শুধু আমাদের বিশ্বাস ও তওবার প্রয়োজন। প্রিয় দর্শক, যদি আমরা এই শিক্ষা মনে রাখি এবং আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে আমরা সব সংকটকে জয় করতে পারব।
আল্লাহর দিকে মনোযোগ রাখলে জীবন হবে শান্তিপূর্ণ, নিরাপদ ও বরকতময়। হে আল্লাহ, আমাদেরও হজরত ইউনুস আলাইহিস সালামের মতো ধৈর্য, তওবা ও আত্মসমালোচনা দান করুন। আমাদের বিপদ থেকে উদ্ধার করুন এবং আমাদের জীবন আলোর পথে পরিচালিত করুন। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।